বান মারা কি? কোনো কবরস্থান থেকে পুতুল, বিশেষ করে মানুষের জামা, চুল, নখ প্রভৃতি দিয়ে একদমই একজন মানুষের মতো করে দাফন করে দেওয়া হয় একটি কবরের উপরে, যাকে কালো জাদুর বান বলে। যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটির প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কিভাবে যাচাই করবেন আসলে আপনি জাদুগ্রস্ত কিনা? তাদের জন্য এই লক্ষণগুলো ভালো করে মিলিয়ে দেখুন। ১. চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা। ২. কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা। ৩. ব্যাক পেইন মানে পিছনে ব্যথা করা, বিশেষ করে মেরুদণ্ডের নিচ থেকে ব্যথা করা। ৪. মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের সমস্যা। প্রায় সময় পেট ব্যথা থাকা, দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো ভালো না হওয়া। ৭. তীব্র মাথা ব্যথা, ওষুধ খেয়েও তেমন ভালো হয় না। ৮. হঠাৎ করেই তীব্র ঘৃণা বা তীব্র ভালো লাগা অনুভব হওয়া। ৯. পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা। ১০. বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তি ভোগা অথবা মেজাজ খারাপ থাকা। ১১. কোনো কারণ ছাড়া বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া। ১২. শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা। ১৩. ঠিকমতো ঘুমাতে না পারা, ঘুমালেও ভয়ঙ্কর স্বপ্ন দেখা। ১৪. স্বপ্নে কোনো বাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, যেমন কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ। ১৫. স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা। ১৬. স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা, যেমন সাগর, নদী, পুকুর ইত্যাদি। স্বপ্নে ঘন ঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা। ১৮. স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোনো পাখি অথবা বড় বড় গাছ দেখা। এসব লক্ষণ যদি মিলে যায় তাহলে ভেবে নেবেন আপনি জাদুগ্রস্ত। হাতে এমনভাবে করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এভাবে একসাথে ৩ বার পড়ে হাত ফুঁক দিয়ে সারা শরীর মুছে দিবেন। সমস্ত প্রকার জাদুবান জিনের দৃষ্টি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারা হয়েছিল, তখন তিনি এই ৩টা সূরা নাজিল হয় এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে মুক্ত পান। এবং যত জাদুগ্রস্ত মানুষ আছেন তারা যদি এইগুলা লক্ষণ দেখেন, প্রতিদিন পড়বেন, যখন মন চায় সকাল সন্ধ্যা ২ বার পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, আমিন। আর কার কার এরকম সমস্যা আছে কমেন্টে জানাবেন।